হ্যালো, আপনারা দেখতে পাচ্ছেন এমভি টেকনাফ। আমরা বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড কাজল। কাজল, অনুভূতি কি? দারুণ একটা অনুভূতি। মানে সমুদ্র মানে তো নীল জলরাশির অপার সৌন্দর্য, আর তার উপরে শিপের উপরে আমরা দাঁড়িয়ে আছি। সূর্যটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, এক অন্যরকম অনুভূতি আর কি। আসলে আমি যেটুকু বলি, তোমার হৃদয় আত্মাটাকে বড় করতে হলে চলে যাও সমুদ্রের কাছে, কিংবা চলে যাও পাহাড়ে। হ্যাঁ, আর সুযোগ পেলেই ঘুরে বেড়াও। সুযোগ পেলে ঘুরে বেড়াও। হ্যাঁ, আসলে টাকা থাকবে, কিন্তু অনেক সময় টাকা থাকবে, সময় থাকবে না এবং শরীর চলবে না, তখন টাকার আর কোনো প্রয়োজন নেই। এই কারণে তোমাকে যেখানে টানবে সেখানে চলে যাও, আর সমুদ্র তোমাকে বারবার টানবে। সেটা আমার কাজল বন্ধু ভালোভাবে বুঝিয়েছে। আমরা আবার এই সেন্ট মার্টিনের প্রেমের টানে আবার ছুটে চলছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল নীল জল, জলরাশির ধারায় দেখেই বুঝতে পারছেন আপনি। আমরা হয়তো 2টার দিকে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছে যাব। সত্যিকার অর্থেই আমরা 3 বন্ধু, আমি, কাজল, সাইফুল এবং কালাম, 3 বন্ধুই ট্যুরে এসেছি। সুযোগ পেলেই ট্যুরে বের হই আর কি। হ্যাঁ, আজকে আসলে সাইফুলকে প্রথমবারের মতো ট্যুরে পাওয়াতে আমি নিজের থেকে ব্যক্তিগতভাবে খুবই খুশি, কারণ ওর ট্যুরের যে অভিজ্ঞতা সেটা বলাই বাহুল্য আর কি। তো দোস্ত, সাইফুলের দুটি কথা শুনি আর কি, সে কি বলে। আমি এর আগে 2বার এসেছি এখানে। আমি 2013 সালে এসেছিলাম, আবার 2022-এ এসেছিলাম। আসলে আমাকে সেন্ট মার্টিন প্রতি বছরই টানে। আসলে কাজের ব্যস্ততায় আসতে পারি না। আসলে মন চায় যে সেন্ট মার্টিনে প্রতি বছর আসি। তো আমি সকলের কাছে, বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের বন্ধুদের কাছে, আমার ব্যক্তিগত বন্ধু এবং 92 বন্ধুদের কাছে অনুরোধ করছি, প্রতি বছর একবার হলো সেন্ট মার্টিনে আসার জন্য। সবাই ভালো থাকো। এই যে বন্ধু কালাম বন্ধু আমার ভেরি হ্যান্ডসাম, আমরা তার কাছে পাত্তাই পাচ্ছি না। সবাইকে ধন্যবাদ। না, সবাই হ্যান্ডসাম এখানে। আসলে সেন্ট মার্টিন যারা এসেছে, হ্যান্ডসাম না থাকলে সেন্ট মার্টিন আসতে পারবে না। মানে হ্যান্ডসাম মন থাকা চাই। আসলে সেন্ট মার্টিন আসলে সবাইকে দেখা উচিত, যে সমুদ্রের যে অনুভূতি এবং যে ভালো লাগা বিশালত্বের মধ্যে। আমাকে খুব ভালো লাগছে এবং আশা করি তোমরাও সব আসবে। জীবনে একবার হলো সেন্ট মার্টিন আসা উচিত বলে আমি মনে করি। আমাকে এসে খুবই ভালো লাগছে, তোমরা খুব ভালো। ধন্যবাদ সবাই বন্ধু। আচ্ছা, এখানে সুন্দর একটা কথা আমার মন কেটেছে বন্ধু কালামের, যে হ্যান্ডসাম মন থাকতে হবে। মানে সুন্দর একটা কথা এবং নতুন কথা। এই কথাটা আমি এর আগে ব্যবহার আমার সামনে হয়নি কারো কাছে। খুব ভালো লাগলো যে হ্যান্ডসাম মন। সত্যি আর কি, যে মন যদি হ্যান্ডসাম না হয় তাহলে ঘোরা কিংবা কোনো ট্যুর সেটা কোনোদিন সম্ভব না। এই জন্যেই মনটা অবশ্যই হ্যান্ডসাম হতে হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।